আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আপনাকে আমাকে পরীক্ষা করবেন নামাজের মাধ্যমে। এখন যারা ঈমান আনলেন, আমি সংক্ষেপে আপনাদের কয়েকটা আপনাদেরকে সূচি বলে দেই। 1 নম্বর, আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন ঈমান আনার মাধ্যমে। এই বিষয়ে আজকে আলোচনা করব না। 2 নম্বর, আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন ইবাদতের মাধ্যমে। 3 নম্বর, আল্লাহ পাক পরীক্ষা করবেন হালাল এবং হারামের মাধ্যমে। আর 4 নম্বর, পরীক্ষা করবেন রব্বুল আলামিন। আপনি যে ঈমান আনলেন, আপনি যে ইবাদত পালন করলেন, আপনি যে হালাল হারাম মেনে চললেন, এবার আপনি এই ইবাদত করবেন, হালাল হারাম মেনে চলবেন। আপনি ঈমান আনলেন, এর দাওয়াত মানুষের মাঝে প্রচার করবেন, মানুষকে আপনি দ্বীনের দিকে আহ্বান করবেন। এই কাজগুলি করতে যাওয়ার পর আপনার উপরে বিপদ মুসিবত আসবে, অথবা আল্লাহর পক্ষ থেকে আসমানি বালা জমিনি বালা আপনার উপরে আসবে। আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবত দিয়ে, বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। জুলুম নির্যাতনের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। এখন যে বান্দা এই 4টি পরীক্ষায় পাশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি বললাম, প্রথম যে পরীক্ষার কথা বলেছি, কি পরীক্ষা হবে? ইবাদতের মাধ্যমে। যারা বলুন কিসের মাধ্যমে? এই ইবাদতের প্রথম একটি মাধ্যম হলো নামাজ। ইবাদতের প্রথম মাথা কি? নামাজ। আর ঈমানের যেহেতু আলোচনা বিস্তারিত সময় নেই, খুব সংক্ষিপ্ত সময়, আপনাদেরকে বলি, ঈমানের চূড়ান্ত চূড়া, ঈমানের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। ঈমানের সর্বোচ্চ চূড়ার নাম কি? আওয়াজ দিয়ে বলি, ঈমানের সর্বোচ্চ চূড়ার নাম কি? জিহাদ। যে ব্যক্তি ঈমান আনার পর জিহাদ পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ পাকের নবী বলেন সে হচ্ছে পূর্ণ ঈমানদার। সে ব্যক্তি কি? পূর্ণ মুমিন। আর যে ব্যক্তি জিহাদ করেনি, জিহাদ করার ইচ্ছাও করেনি, জিহাদ করার ইচ্ছাও করেনি, এমন অবস্থায় মারা গেছে, সে মুনাফিক হয়ে মরবে। অর্থাৎ তার ঈমান পূর্ণ হবে না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যে ব্যক্তি জিহাদ করার ইচ্ছা রাখবে না, আপনি জিহাদ করলেন না, জিহাদ করার ইচ্ছাও রাখলেন না, এমন অবস্থায় মারা গেলে হবেন মুনাফিক। আর যে ব্যক্তি ঈমান এনেছে, জিহাদ করতে পারেনি, অর্থাৎ জিহাদের ময়দান এখনো পায় নাই, এই জন্য জিহাদও করে নাই, কিন্তু জিহাদের ময়দান পেলেই জিহাদ করবে, অন্তত এই চিন্তা চেতনা অন্তরে লালন করে, সে অন্তত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। কারণ যেহেতু সে এখনো জিহাদের ময়দান পায় নাই, কিন্তু জিহাদের ময়দান পাওয়ার পর জিহাদ করলো না, তাহলে সে আর পূর্ণ মুমিন হতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনাদেরকে আমি বললাম ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ইবাদতের মধ্যে ইবাদতের সর্বোচ্চ চূড়ার নাম হলো নামাজ, আর ঈমানের সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। যেটা বলুন কি? জিহাদ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে ঈমানের ইবাদতের পরীক্ষা ছাড়াও 7টি বিষয় দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। আমি ব্যাখ্যা করব না, শুধুমাত্র আয়াতগুলি আপনাদের সামনে উপস্থাপন করব, এরপর শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন কিভাবে, আল্লাহ পাক কয়েক জায়গায় এভাবে উদ্ধৃতি করেছেন কোরআনে কারীম থেকে। 3টি আয়াত আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম
ويعلم الصابرين। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তিনটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম। এই জন্য সংক্ষেপে বললাম, আমি আয়াতগুলোর অনুবাদ আপনাদের সামনে আর করব না। একটা আয়াত বলেছি সূরা বাকারার 214 নম্বর আয়াত, আর একটা আয়াত বলেছি সূরা বাকারার 155 নম্বর আয়াত, আর একটা বলেছি সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত। এই তিনটা আয়াত আপনারা বের করবেন। এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা পরীক্ষার কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 7টা পরীক্ষা। যারা ঈমানের দাবি করবে, নিজেকে মুসলমান বলে দাবি করবে, নিজেকে বলবে আমি মুসলমান, আই এম এ মুসলিম, আমি ঈমানদার, আমি মুমিন, যারা নিজেকে দাবি করবে আই এম এ বিলিভার, আল্লাহ রাব্বুল আলামিন অফ কোর্স উইল টেস্ট দেম। তাদেরকে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন না। অবশ্যই আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। 7টি পরীক্ষার কথা আল্লাহ পাক এখানে বললেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমার মালের ক্ষতি দিয়ে, এরপর তোমার সম্পদের, তোমার ফসলের ক্ষতি দিয়ে, তোমার জানের ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। প্রথমে কি বললাম? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ দিয়ে, আপনার জানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, ফসল ফলাদির ক্ষতি দিয়ে। এরপর আল্লাহ পাক আর এক জায়গায় বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে আমি জিহাদের মাধ্যমে পরীক্ষা করব, সবরের মাধ্যমে পরীক্ষা করব। অর্থাৎ তোমাদের উপর জুলুম, নির্যাতন, বিপদ মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, বিভিন্ন বিপদ মুসিবত আসবে এবং তোমাদের অন্যায়ের কারণে, গুনাহের কারণে তোমাদের উপর বিপদ মুসিবত আসবে। সেই বিপদগুলিতে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আর প্রত্যেকটি পরীক্ষায় যদি সবর করতে পারো, আর যদি ইস্তেকামত থাকতে পারো ঈমানের উপরে, যদি পথভ্রষ্ট না হও, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রথম বলেছি 5টা পরীক্ষার কথা, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মাল দিয়ে, এবার ফসল ফলাদির ক্ষতি দিয়ে, আপনাদের হলো জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। এই 5টা পরীক্ষা আল্লাহ পাক কিভাবে নিয়েছেন দেখুন। যেইখানে আল্লাহ পাক এই কথাটা বলেছেন সেইখানেই আল্লাহ পাক তারপরেই 2 আয়াত পরে আল্লাহ পাক সেই পরীক্ষার কথা বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নিয়েছেন বলুন তো। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী ছিলেন, আল্লাহ পাক তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। আমরা তাকে জাতির পিতা বলি। বলুন তো সেই নবীর নাম কি? আওয়াজ দিয়ে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের যখন দাওয়াত দিলেন, নবুয়ত পেলেন, ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফালায় দিয়েছিল। বলুন তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায় দিল, আমাদের নিউরন যা আছে সব কিছু আপনাকে সিগন্যাল দিয়ে বলবে যে আপনার মৃত্যু নিশ্চিত, কারণ আপনি আগুনে পড়ছেন। ঠিক কিনা বলুন? কিন্তু ইমানদার তার ভয় নাই, মানে সে বলে আমি আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় করি, এটা ভিন্ন বিষয়, এটা আলাদা জিনিস। কিন্তু আগুনে পড়লে জীবন যাবে, ভয় আছে না নাই? একসাথে ভয় আছে, জীবন যাওয়ার ভয় আছে। আপনি মারা গেলে মানে আপনার সম্পদের লস, ফসল ফলাদির লস, সব কিছু আছে কিনা বলেন, আছে কিনা? সন্তান ছাড়তে হবে, ছেলে মেয়ে ছাড়তে হবে, বাপ মা ছাড়তে হবে, সব কিছু। আপনি মারা গেলেন তো সব শেষ। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললেন নমরুদ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করলেন। সেখানে তার এই পরীক্ষার মধ্যে তার সব কিছুর ভয় ছিল। এবার আর একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিলে আপনারা বুঝবেন। আপনাকে আমি আজগবি কোনো গল্প শোনাচ্ছি না, কোরআন হাদিস থেকে আপনাকে উদাহরণগুলো আমি দিচ্ছি আমার প্রিয় ভাইয়েরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন, একজনের নাম সারা আর একজনের নাম কি বললেন না আপনারা বললেন যে আমরা সবাই সব জানি হুজুর, তো একটা উত্তর দেন না কেন? আরেকজনের নাম আমাদের 2-4 জন ভাই বলছেন, বাকিগুলো বলছেন না। বলেন তো কি নাম? হাজেরা, মা হাজেরা। তার প্রথম সন্তান এসেছিল কার গর্ভে? জোরে বলেন। ওই সন্তানের নাম কি? আওয়াজে বলেন। মাশাআল্লাহ, তো আপনারা জানেন ওই সন্তানের নাম। উনি সাধারণ মানুষ না নবী? আওয়াজে বলেন, সাধারণ মানুষ না নবী?
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বংশে এসেছিলেন সেই বংশের নাম কি? ইসমাইলি বংশ। কোন বংশ? ওই ইসমাইলি ধারায় এসেছিলেন, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট মানুষ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2টা বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম আসলেন, জন্ম হলো ছোট্ট দুধের বাচ্চা। আল্লাহর পক্ষ থেকে নমরুদের রাষ্ট্র ছেড়ে তিনি হিজরত করে চলে আসলেন ফিলিস্তিনে। এখানে আসার পর যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক ছোট্ট দুধের বাচ্চা সহ মা হাজেরাকে সহ মা আর সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদেরকে রেখে আসো কাবার পাশে, মরুভূমিতে নিয়ে যাও, মক্কার কাবার পাশে তাদেরকে রেখে আসো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম কোনো কিছু প্রশ্ন করলেন না, অভিযোগ করলেন না। আল্লাহর কথা শোনার মাত্র সঙ্গে সঙ্গে মা হাজেরা সহ ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে কাবার পাশে রেখে দিলেন। কাবার পাশে রাখার পর আল্লাহর নবী হযরত ইব্রাহিম ব্যাক করে চলে আসতেছেন। মা হাজেরা এবার জিজ্ঞেস করছে, ইব্রাহিম আমাকে তুমি রাখলে কাবার পাশে, এখানে মানুষ নাই, মরুভূমি, বালু আর বালু, গাছ নাই, ঘাস নাই, পাহাড় আর পাহাড়, এমনকি পানিও নাই, কিছুই নাই। কিছু ছিল তখন? কিছুই ছিল না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে চলে আসতেছেন ব্যাক করে। তখন মা হাজেরা পেছন থেকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম তুমি চলে যাও কেন? তুমি না আমার স্বামী, তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ, আমাকে দেখভাল করবে কে? এখানে কোনো চোর ডাকাত যদি আমাকে আক্রমণ করে আমাকে রক্ষা করবে কে? তোমার সন্তানের পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, দুধের ব্যবস্থা এগুলি করবে কে? আমি যে খাবো পরবো আমার ব্যবস্থা করবে কে? বলুন তো এগুলির প্রয়োজন আছে কিনা? কারণ যেহেতু ওটা এমন একটি জায়গা চতুর্পাশে, যে যত দূর চোখ যায় ততদূর পর্যন্ত কোনো মানুষ নাই, গাছ নাই, তরুলতা নাই, ঘাস নাই, পানি নাই, পাহাড় আর পাহাড়, বালু আর বালু। এবার মা হাজেরা পেরেশান হয়ে গেলেন। এখন স্বামী অবস্থায় রেখে আসতেছে, কোনো খাবারও দিয়ে আসেননি যে তারা খাবেন, কিংবা এই কথাও বলেন নাই যে আমি তোমাদেরকে মাঝে মাঝে এসে দেখে যাবো, এই কথাও বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে চড়ে আবার তিনি রওনা দিচ্ছেন ফিলিস্তিনের দিকে। তখন মা হাজেরা ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তুমি আমার কোনো কথার জবাব দিচ্ছ না, তুমি আমাকে কেন রেখে যাচ্ছ বলো? যখন কোনো জবাব দেয় না, বারবার প্রশ্ন করে, তখন শেষ পর্যায়ে মা হাজেরা তাকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম তুমি আমাকে একটা কথা বলো, আমি জানি তুমি আল্লাহর নবী, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ এটা তোমার মনের ইচ্ছায় নাকি আল্লাহর নির্দেশে, আল্লাহর ইচ্ছায় রাখতেছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে আওয়াজ দিয়ে উত্তর দেননি, তিনি শুধুমাত্র মাথা ঝোঁকায়া কিংবা ইশারা করে জবাব দিয়েছিলেন, হ্যাঁ আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে রেখে যাচ্ছি। কোনো কথা দিয়ে না, ইশারার মাধ্যমে বুঝিয়েছিলেন যাতে করে আল্লাহ নারাজ না হয়ে যায়। সুবহানাল্লাহ, পরীক্ষা দিয়েছেন। তখন মা হাজেরা এই ইশারার সূচক জবাব পেয়ে তিনি বললেন, লা ইউদাইয়ুনাল্লাহ, ইব্রাহিম তুমি যখন আমাকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছ, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে আমার সন্তানকে না খাওয়াইয়া ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ। কি ইস্তিকামত ইমানের উপর, কি ধৈর্য, কি সবর, কি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, কি নবীর প্রতি তাদের ভালোবাসা, কি বিশ্বাস ছিল তাদের। শুধু স্বামী হিসাবে না, নবী হিসাবে তাকে কত বিশ্বাস করেছেন, নবী হিসাবে বিশ্বাস, স্বামী হিসাবে তাকে কত কদর করেছেন, ভালোবেসেছেন এবং আল্লাহর বিধানের উপরে অটল থেকেছেন। কোনো অভিযোগ, কোনো এক্সকিউজ পেশ করেন নাই। তিনি বলেন নাই যে আল্লাহ আমার এই শুধু পাইলা, আমার ছোট্ট দুধের বাচ্চা, আমার কেউ নাই, এখানে মরুভূমিতে রাখার জন্য তুমি বলেছো তোমার নবীকে। আল্লাহ তোমার কি বিবেক বিবেচনা নাই? আমারে খাওয়াবে কে, পড়াবে কে? আল্লাহ শুধু আমারই দেখলো, আর কাউরে দেখলো না, এরকমের কোনো প্রশ্ন করছিলেন? কিছু আজকের সমাজে মা বোনরা দেখা যায়, যদি ধানও যদি শুকাইতে দেয় জমিনে, ধান শুকাইতে দিয়ে যদি একটু বৃষ্টি হয়, হঠাৎ করে যদি মেঘ লাগে, আকাশকে একদম সাঙ্গি তুলে গালি দেয়। কি গালি দেয় কিনা? কিন্তু আল্লাহ বলছেন খবরদার এগুলিকে গালি দিও না, এগুলিকে গালি দেওয়ার মাধ্যমে আল্লাহকে গালি দেওয়া হয়। মেঘ কি আপনার নিয়ন্ত্রণে? আপনারা আন্দোলন করে আমাদের স্বৈরাচারকে হটাইছেন, কিন্তু আন্দোলন করে পানি নামাইতে পারবেন, রোদ উঠাইতে পারবেন, সূর্য উঠাইতে পারবেন আর ডুবাইতে পারবেন, এরকমের কোনো ক্ষমতা আছে আপনাদের? সুতরাং বৃষ্টি দেওয়ার মালিক কে? মেঘ দেওয়ার মালিক, আবার উঠাই নেওয়ার মালিকও আল্লাহ। খবরদার এগুলি বলবেন না, একটুতেই ধৈর্য হারা হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম, আরও অনেক যুক্তি আছে আমাদের সমাজে, এমন দেখা যায় কিনা? আছে না এরকমের? আল্লাহ আমার ফসলটা পড়ে গেল, বাকি সবার ফসল ভালো হলো, নষ্ট হয়ে গেল, পোকা আমার ফসলটাই পাইলো, এরকমের কথা বলে কিনা? আল্লাহ তো বলছেন আমি তোমাদেরকে ফসল ফলাদের ক্ষতি দিয়েও পরীক্ষা
করব। আল্লাহ দেখতে চান তোমার সব ফসল নষ্ট হয়েছে, তবুও তুমি এই কথা বলো কিনা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার যে রিজিকে যা রেখেছো তাতে আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও, যা আছে আল্লাহ ততটুকুনের উপর আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দাও, আল্লাহ আমার রিজিকের আলো সহজ পথ বাতলিয়ে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি চান কিনা, নাকি আপনি আল্লাহকে গালি দিয়ে বসেন, তাতে আপনার ইমানের পরীক্ষা হয়ে যাবে, ঠিক কিনা বলুন। মা হাজেরা বললেন, ইব্রাহিম আল্লাহর নির্দেশে তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ, তোমার আল্লাহর নির্দেশে যদি এখানে রেখে যাও তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে না খায়া মারবেন না, ধ্বংস করবেন না, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যেতে লাগলেন, যাওয়ার পর এবার মা হাজেরা সাফা পাহাড়ের উপরে উঠলেন, সন্তানের খাবার খুঁজে পান কিনা, মানুষ দেখতে পান কিনা, পানি খুঁজে পান কিনা, কারণ দুধের বাচ্চা সন্তান দুধের পিপাসায়, পানির পিপাসায় সে ছটফট করতেছে। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট দুধের বাচ্চা, হাত পা ছটফট করতেছে, নাড়াচাড়া করতেছে, মা তো ঠিক থাকতে পারলেন না। মা একবার সাফা পাহাড়ে যান, একবার মারওয়া পাহাড়ে যান, একবার ওই পাহাড়ে আর একবার এই পাহাড়ে, একবার ছোটাছুটি করতে লাগলেন, ওই পাশে একবার এ পাশে একবার, এভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। এই জন্য যত হাজি সাহেব হজ করতে যান সাফা মারওয়া পাহাড়ে 7 বার সাই করা ওয়াজিব, ঠিক কিনা? এটা হলো মা হাজেরার স্মৃতিচিহ্ন। পাহাড়ের উপরে দাঁড়ায় দেখলেন সামনে কোনো মানুষ নাই, আবার মারওয়া পাহাড়ে দাঁড়ালেন, দেখলেন সামনে কোনো মানুষ নাই, সামনে কোনো গাছও নাই, কোনো পানিও নাই, আবার কোনো ঘাসও নাই, কোনো গাছও নাই যে গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করবেন, কিংবা পানি পাবেন, পানি দিয়ে জীবন বাঁচাবেন। কোনো ঘাস নাই, ঘাস তুলে তুলে তিনি চিবায়ে চিবায়ে খাবেন, কিংবা গাছের কোনো লতা পাতা চিবায়ে চিবায়ে খাবেন, কোনো ব্যবস্থা নাই। এবার মা হাজেরা ছটফট করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, কেউ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যদি কেউ যদি ইস্তেকামত থাকতে পারে, অবিচল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরেও তারে খাওয়ায়া পড়ায়া বাঁচায় রাখতে পারেন কিনা? মা হাজেরা যখন ইমানের উপর ইস্তেকামত থাকলেন, আর এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন ফিলিস্তিনের দিকে। আমি কথা কিন্তু শেষ করে নিচ্ছি, এখন কথা শেষ করে দিবে, এই কথাটুকুন বলেই আমার প্রিয় ভাইয়েরা নজর করুন, খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে আপনাদের জন্য, আমার যুবকদের জন্য শিক্ষা আছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, তিনি যখন মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি যদি এখন পেছন দিকে তাকাই, আমার পরিবারের কাউকে আমি দেখতে পাবো না, হাজেরাকেও দেখতে পাবো না, ইসমাইলকেও দেখতে পাবো না। তার মন যখন বলছে আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, এখন যদি পিছনেও তাকাই আমার সন্তানকেও দেখতে পাবো না, স্ত্রীকেও দেখতে পাবো না, তারা আমার চোখের পড়বে না, মানে তাদের প্রতি আমার মায়া মহব্বত ভালোবাসা জন্মাবে না। আর যদি আপনি বিপদে ফেলায়, যদি আপনি সত্যিকারের স্বামী হন, আপনি তো নবী নন কিন্তু সাধারণ, যদি আপনি স্বামীও হন, আপনার দিলে যদি সত্যি স্বামী স্ত্রীর প্রতি যদি মায়া থাকে, সন্তানের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনার সন্তানকে বিপদে ফেলায় আপনি এক ধাপ দিতে পারবেন না। বরং আমরা তো এমনটা দেখতে পাই, যখন বাবা মা বিপদে পড়ে যায়, আগুন ধরেছে ফ্ল্যাটের ভেতরে, অনেক ঘটনা দেখেছি, বাবা আগুনের মধ্যে জ্বলে পুড়ে মরতেছে, আর নিচের জনগণকে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাচ্চাটারে আমার বাঁচাও, আমার জীবন বাঁচানোর প্রয়োজন নাই, আমার বাচ্চাদের একটু রক্ষা করো। আবার দেখা যায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মায়ের কোলে দুধের বাচ্চা আছে, দেখা পাইছে বাবার কোলে বাবার কোলে একটা সন্তান আছে, বাচ্চা আছে, বাবা হঠাৎ করে টাকের চাকার তলে পড়ে গিয়েছে, কিন্তু বাচ্চাটারে চাকার এক প্রান্তে হাত দিয়ে দুধে ধরে রাখে, আর নিজের জীবনটা চাকার তলে ফেলায় দেয়, কিন্তু বাচ্চাটাকে জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাচ্চাটাকে বাঁচাবার জন্য চেষ্টা করে। এটাই হলো বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা। আপনার যদি সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি যদি মায়া মহব্বত যদি ভালোবাসা থাকে, আপনি স্ত্রী সন্তানকে বিপদে ফেলায় এক ধাপ পথ আপনি যেতে পারবেন না নিজের স্বার্থের জন্য, বরং নিজের জীবন আপনি দিতে রাজি হবেন, কিন্তু সন্তানকে, স্ত্রীকে বিপদে ফেলাতে চাইবেন না, ঠিক কিনা বলুন? হযরত ইব্রাহিম এত দূর পর্যন্ত চলে গেলেন, যখন মনে হলো আমি সন্তানকে দেখতে পাবো না, স্ত্রীকে দেখতে পাবো না, এত দূর পর্যন্ত চলে যাওয়ার পর একটা পাহাড়ের পদদেশে তিনি দাঁড়ালেন থমকে। এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون
তিনি পাহাড়ের পাদদেশে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমি আমার দুধের বাচ্চা ছোট্ট কলিজার টুকরা ছোট্ট সন্তান ইসমাইল আর আমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী হাজেরাকে তোমার কাবার পাশে রেখে আসলাম, তাদেরকে ছেড়ে আসলাম আল্লাহ, যেখানে কোনো ঘাস নাই, কোনো গাছ নাই, কোনো যেখানে ফসল ফলাদি নাই, চাষবাসের কোনো জায়গা নাই, আমি তাদেরকে সেখানে রেখে এসেছি। ও আল্লাহ, সেই জায়গায় রেখে এসেছি, তাদেরকে দেখভাল করার তো কেউই নাই। রব্বুল আলামিন, তুমি ওই মরুভূমিতে আল্লাহ ফসল ফলাদি দিয়ে তাদের জীবন ধারণের জন্য ব্যবস্থা করে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই মরুভূমিতে ফসল ফলাদির ব্যবস্থা করে দাও তাদের জীবন ধারণের জন্য। আর আমার সন্তানগুলিকে রব্বুল আলামিন, আমার স্ত্রীকে, আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানায় দাও। আর তাদের প্রতি মানুষের অন্তরকে ভালোবাসার দিল ঝোঁকায় দাও, হয়তো তারা তোমার শুকরগুজারি বান্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে এইখানে তার সন্তান স্ত্রীকে রাখলেন, বলুন তো এখানে পানি ছিল? বলেন, পানি ছিল? ঘাস ছিল? কোনো ঘাস ছিল? ছিল মরুভূমি। এমনকি মানুষজন ছিল না তাকে রক্ষা করবার মতো। যদি ডাকাতে হামলা করত ছিনতাইকারীরা, তবুও তাদেরকে রক্ষা করবার মতো কেউ ছিল না, এক আল্লাহ ছাড়া। ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে পরীক্ষা করেছেন। এখন বলুন তো, সেখানে জীবনের ভয়, ফসলের ভয়, জানমালের ভয়, সব কিছুর ভয় ছিল কিনা? ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনাদেরকে বলি, জিহাদের মাধ্যমে পরীক্ষা কিভাবে করবেন। বলুন, যখন জিহাদের ময়দানে আপনি যাবেন, বলুন তো, যখন শত্রুপক্ষের সাথে লড়াই করবেন, সেখানে জীবনের ঝুঁকি আছে কিনা? এখন যেমন ফিলিস্তিনের ভাইরা লড়াই করলো, এখন ফিলিস্তিন বিজয় হয়েছে। ফিলিস্তিন বিজয় তো হয়নি, মানে চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে কয়েক সপ্তাহের জন্য। তারা যে যুদ্ধ করলো দীর্ঘ 1.5 বছর, বলুন তো সেখানে তাদের জীবন গেছে কিনা? বাড়িঘর ধ্বংস হয়েছে কিনা? ফসল ফলাদি নষ্ট হয়েছে কিনা? তাদের সব কিছু, জান মাল, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, সব কিছু দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন কিনা? যখন আপনি জিহাদের ময়দানে যাবেন, সেটা হলো আপনার পরীক্ষার জায়গা। এখানে শত্রুপক্ষের সাথে লড়াই করে ফসল ফলাদি, জান মাল সব কুরবানি দিয়ে পরীক্ষায় যদি আপনি সবর করতে পারেন, টিকে থাকতে পারেন, তাহলে আপনি মুমিন। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দাও। ওই সব সবরকারীদের জন্য যারা সকল পরীক্ষায় পাশ করেছে, আমি তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ।